যেরকমটা জানানো হয়েছিল আজ 26শে ফেব্রুয়ারি থেকে 100 দিনের কাজের টাকা অথবা জব কার্ডের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে, সেরকমই আজকেই কিন্তু জব কার্ডের টাকা অথবা 100 দিনের কাজের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসেছে। আপনাদের লাইভ প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। এবং কোন জেলার শ্রমিক এই টাকাটি পেয়েছে, তাছাড়াও যারা টাকা পাননি কবে নাগাদ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি আসতে পারে এবং কে কত টাকা পাবেন সেটারও কিন্তু লিস্ট ঝোলানো হবে। তো সেই লিস্টটি আপনি কোথায় পাবেন সেটাও কিন্তু জানিয়ে দিচ্ছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আগে আপনারা প্রমাণটি দেখে নিন যে আজকেই কিন্তু টাকা এসেছে। তো আজকের এই তথ্যটি দিয়ে সাহায্য করেছেন বিপ্লব পান, ওনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। কেশপুর ব্লক থেকে কিন্তু উনি এই এসএমএসগুলো পাঠিয়েছেন। অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন 8টা 10 PM, অর্থাৎ আজকে কিন্তু 8টা 10 অর্থাৎ সন্ধ্যার পরে কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি এসেছে এবং সিবিএস এসবিআই থেকে এই এসএমএসটি এসেছে, যেটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। এবং দেখতেই পাচ্ছেন 8টা 10 PM কিন্তু উনি এই স্ক্রিনশটটা করেছেন। এবং একটু আমরা উপরে তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন 8টা 1-এ কিন্তু টাকাটা এসেছে। ইওর অ্যাকাউন্ট, এখানে অ্যাকাউন্ট নম্বরের শেষের কয়েকটা ডিজিট রয়েছে এবং 2 দফায় কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এসেছে, সেটাও আপনাদের আমি দেখাচ্ছি। প্রথম কিন্তু এই এসএমএসটি হ্যাজ ক্রেডিট ফর এমজি নারেগা ওয়েজ পেমেন্ট অফ RS 1020 টাকা 26/2/2024, অর্থাৎ আজকের তারিখ কিন্তু রয়েছে। অ্যাভেলেবেল ব্যালেন্স ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাভেলেবেল ব্যালেন্সটাও কিন্তু দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন 4,905 টাকা 80 পয়সা কিন্তু ওনার অ্যাভেলেবেল ব্যালেন্সটা রয়েছে এই 1020 টাকা ক্রেডিট হওয়ার পর। এটা 8টা 1-এ কিন্তু এসেছে। এরপর আরও একটি এসএমএস এসেছে এবং দেখতে পাচ্ছেন এটি সিবিএস এসবিআই থেকেই এসেছে 8টা 2 PM। ইওর অ্যাকাউন্ট নম্বরের শেষের কয়েকটি ডিজিট রয়েছে হ্যাজ ক্রেডিটেড ফর এমজি নারেগা ওয়েজ পেমেন্ট অফ 2856। এবং আপনারা জানেন যারা আগে থেকেই জব কার্ডের টাকা অথবা 100 দিনের কাজের টাকা পান, একটি পেমেন্ট কিন্তু আপনারা পেয়েছেন অনেকেই 2856 টাকা। এই পেমেন্টটা কিন্তু অনেকেই পেয়েছিলেন যারা আগে থেকেই 100 দিনের কাজের টাকা পেয়েছিলেন অথবা জব কার্ডের টাকা পেয়েছিলেন। 2856 টাকা কিন্তু অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছিল, কারণ এটা কিন্তু মজুরির একটা হিসেবের মাধ্যমে পড়ে, যেখানে 2856 টাকা কিন্তু হয়। এবং দেখতে পাচ্ছেন 26/2/2024 অ্যাভেলেবেল ব্যালেন্স দেখতে পাচ্ছেন 7,761 টাকা 80 পয়সা, অর্থাৎ ওনার কিন্তু আগে ছিল 4,905 টাকা 80 পয়সা এবং এরপর 2856 টাকা ক্রেডিট হওয়ার পর 7,761 টাকা 80 পয়সা হয়েছে। আপনি ক্যালকুলেটারে কিন্তু হিসাব করে দেখে নিতে পারেন। এবং এই টাকাটি এসেছে কেশপুর ব্লকে, পশ্চিম মেদিনীপুর ওনার জেলা। এবং উনি আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন, সেটাও আপনাদের আমি প্রমাণ সহকারে দেখাচ্ছি। অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন উনি কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করেছে এবং এখানে কিন্তু উনি স্ক্রিনশটটা পাঠিয়ে দিয়েছে। আমাদের অটো জেনারেট থেকে কিন্তু এই এসএমএসটি গেছে ওনার কাছে। এরপর আমি থ্যাঙ্কস জানিয়েছি এবং ওনাকে কিন্তু জিজ্ঞাসা করেছি যে কোন জেলা আপনার। উনি বলেছেন যে আমার নামটা বলো গো, বিপ্লব পান, কেশপুর ব্লক। ওনাকে অসংখ্য ধন্যবাদ উনি এই সঠিক তথ্যটা আমাদের দেওয়ার জন্য। এবং ওনার জেলা কিন্তু পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর থেকে কিন্তু উনি এই টাকাটি পেলেন। তো প্রথমেই আপনাদের আমি জানাচ্ছি যে যারা টাকা পাননি আপনাদের চিন্তা করার কোনো ধরনের কারণ নেই। 1 মার্চ পর্যন্ত কিন্তু এই টাকা পাঠানোর কাজটি জারি থাকবে। আজকে যারা টাকা পাননি আপনাদের কিন্তু আবারও জানাচ্ছি যে আপনাদের অপেক্ষা করতে হবে, ধাপে ধাপে এই টাকাগুলো দেওয়া হবে। এবং আজকে খুব কম সংখ্যক শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটি এসেছে। এবং দেখতেই পাচ্ছেন এমজি নারেগা থেকে কিন্তু এই টাকাটি এসেছে। এমজি নারেগা অথবা MGNREGA এর ফুল ফর্ম হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। এবং আপনারা জানেন ওয়েজ মানে হচ্ছে বেতন অথবা মজুরি। তো এই টাকাটি কিন্তু এই মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট থেকেই এসেছে অথবা জব কার্ডের এই টাকাটি। এবং আপনারা জানেন যে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, এখান থেকেই কিন্তু এই জব কার্ডের টাকাগুলো অথবা 100 দিনের কাজের টাকাগুলো আসে। তো আশা করছি সম্পূর্ণ বিষয়টা কিন্তু আপনি প্রমাণ সহকারে দেখতে পেলেন। তো আজকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এসেছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং যদি টাকা নাও পেয়ে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন সেই জেলার নাম কিন্তু জানাতে ভুলবেন না। এখন কথা হলো যে আপনি কত টাকা পাবেন অথবা কে কত টাকা পাবে সেই লিস্টটা আপনি কিভাবে দেখবেন সেই সংক্রান্ত কিন্তু নতুন আপডেট চলে এসেছে। অনস্ক্রিন দেখুন, এখানে বলা হয়েছে প্রথমে জানানো হয়েছিল 21শে ফেব্রুয়ারি থেকেই কেন্দ্রের বকেয়া টাকা রাজ্যের তরফে মেটানোর কাজ শুরু হবে, কিন্তু পরবর্তীকালে বিধানসভা থেকে মমতা জানান শ্রমিকের সংখ্যা আগের চেয়ে বেড়ে যাওয়ায় অর্থ প্রদানের জন্য রাজ্যের আরও কিছু টাকা প্রয়োজন, তাই সেই তারিখ পিছিয়ে করা হয়েছে 1 মার্চ। নবান্ন সূত্রের খবর সেই অর্থ প্রদানের কাজ শুরু হয়ে গেছে আজ 26শে ফেব্রুয়ারি থেকে। এটি চলবে আগামী 1 মার্চ পর্যন্ত, অর্থাৎ আজকে 26 তারিখ থেকে কিন্তু টাকা পাঠানোর কাজটা শুরু করা হয়েছে। 1 মার্চ পর্যন্ত এই টাকা পাঠানোর কাজটি জারি থাকবে। এদিকে শ্রমিকদের 100 দিনের কাজের টাকা দেওয়া নিয়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন করছে নবান্ন। বিভিন্ন জেলাশাসকদের কাছে নির্দেশ গিয়েছে শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য নির্ভুল হলে তবেই দেওয়া হবে টাকা। একাধিক শ্রমিকদের তথ্যের নানান রকম সমস্যা রয়েছে, সেগুলি ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে, প্রয়োজনে আবার ভেরিফিকেশন করুন।
আজ থেকেই টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু করতে হবে, চালু করতে হবে কন্ট্রোল রুমও। কোনো অভিযোগ এলে কন্ট্রোল রুমের মাধ্যমে তার সমাধান করতে হবে বলে জানিয়েছে নবান্ন। প্রসঙ্গত জেলায় জেলায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে টাকা, তা ইতিমধ্যেই জানানো হয়েছে জেলা শাসকদের, অর্থাৎ জেলা স্তর থেকে কিন্তু এই টাকাটি পাঠানো হবে। এবার জিটিএ সহ 22টি জেলাকে 100 দিনের কাজের কেন্দ্রের বকেয়া টাকা মেটাতে চলেছে রাজ্য সরকার। এই 100 দিনের কাজের মজুরি বাবদ বকেয়া 2650 কোটি টাকার বেশি অর্থ রিলিজ করা হয়েছে। এই টাকার মধ্যে জিটিএর প্রাপ্য 129 কোটি 42,89,728 কোটি টাকা। এই যে জিটিএ এখানে রয়েছে এটা হচ্ছে কিন্তু গোর্খাল্যান্ড, অর্থাৎ যেটা দার্জিলিং এবং কালিম্পং জেলার মধ্যে পড়ে। 26শে ফেব্রুয়ারি সোমবার থেকে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 100 দিনের কাজের বকেয়া মজুরি পাঠানো শুরু করতে হবে। তা শেষ করে ফেলতে হবে 1 মার্চের মধ্যে, অর্থাৎ 1 মার্চের মধ্যেই কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। নবান্ন সূত্রের খবর, 100 দিনের টাকা প্রদানের জন্য এসওপি তৈরি করেছে রাজ্য। যারা টাকা পাবেন সেই সব উপভোক্তাদের নামের তালিকা টাঙানো হবে স্থানীয় পঞ্চায়েত অফিসে, অর্থাৎ স্থানীয় পঞ্চায়েত অফিসে কিন্তু আপনি দেখতে পারবেন যে কারা টাকা পাবে। এই নিয়ে প্রচারও চালানো হবে জেলায় জেলায়। 7 দফা প্রচার কর্মসূচি রাখা হয়েছে। তালিকায় যে উপভোক্তাদের নাম থাকবে তারাই পাবেন টাকা। নবান্ন সূত্রের খবর, বিশেষ এসওপি জারি করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় 100 দিনের কাজের মজুরি প্রাপকের নাম প্রকাশ্যে টাঙিয়ে দিতে হবে। কোন উপভোক্তা কত টাকা পাবেন, কত টাকা তার প্রাপ্য, সবই লেখা থাকবে সেই তালিকায়। অর্থাৎ গ্রাম পঞ্চায়েত অফিসে কিন্তু লিস্ট টাঙানো হবে। সেখানে কিন্তু নাম আপনি দেখতে পারবেন যে কারা টাকা পাবে, কে কত টাকা পাওয়ার জন্য যোগ্য, অথবা কার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা আসবে, সেটা কিন্তু সেখান থেকে আপনি দেখতে পারবেন। অর্থাৎ গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে কিন্তু আপনি সেই লিস্টটা দেখতে পারবেন। 1 মার্চের পরেও অথবা 1 মার্চের আগেও কিন্তু সেই লিস্টটা ঝোলানো হতে পারে। তো আশা করছি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবং আজকে টাকা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।